নমস্কার বন্ধুরা, একটা হেলদি রেসিপি দেখাবো ওটসের পোলাও। তার জন্য ডিমটাকে আগে ভেজে নিলাম। তারপর ডিমটা ভেজে তুলে নিয়ে শুকনো লঙ্কা, সর্ষে, জিরে আর মৌরি ফোড়ন দিলাম। এরপর আমি ফোড়নে দেবো কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। দিয়ে একটুখানি এটাকে ভালো করে নেড়ে নেব 1 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা যদি পেঁয়াজটা স্কিপ করতে চান, পেঁয়াজ ডিম স্কিপও করতে পারেন যদি আপনি নিরামিষে করতে চান। তো ভালো করে পেঁয়াজটা নেড়ে নেব। পেঁয়াজটা আমি মোটামুটি 2-3 মিনিট মতো নাড়বো যতক্ষণ তার ক্রাঞ্চিনেসটা কেটে যাচ্ছে। তারপর আমি এই সবজিগুলো দিচ্ছি। আমার ঘরে এগুলোই ছিল: বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো আর একটুখানি বিনস। আপনারা চাইলে এই পর্যায়ে সবজি যা ইচ্ছা ইউজ করতে পারেন। আমি নুন, হলুদ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, ব্যাস এটাই আমাদের মশলা। দিয়ে একটুখানি চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম 2-3 মিনিট মতো। এটাও সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, এরকমভাবেই রাখবেন। তো আপনারা যদি ক্যাপসিকাম দিতে চান ক্যাপসিকামও দিতে পারেন। একটু ভালো করে আনাজগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওটসটা দিয়ে দেবো। ওটসটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। আমি যেহেতু ওটসটা খুব কমই ইউজ করছি, যেহেতু হেলদি একটা রেসিপি, যাতে আনাজটা বেশি করে শরীরে যায়, সেক্ষেত্রে আমি আনাজটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু কমও নিতে পারেন। এক্ষেত্রে যদি আপনাদের লোক বেশি থাকে ওটসটা কিন্তু একটু বাড়াতেই পারেন। আর অল্প একটু জলের ছড়া দিয়েছি, ছড়া দিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। আর তারপর আমি আবার 2 মিনিট পর ঢাকনা খুলবো। ঢাকনা খুলে দেখবো ওটসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওটস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো ভালো করে একটুখানি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর একটু লেবুর রস দিচ্ছি। আর লেবুর রস দেওয়ার পর আমি ওই যে ভেজে রাখা ডিমটা দেবো আর দেবো একটু বাদাম। দিলেই আমাদের রান্না রেডি। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে জানাবেন কীরকম লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।